গায়ে যেভাবে রোটার হয়েছিল সেইভাবে রোটার এরকমই কাজ করবে। সত্যি লাগা ক্ষেতকে মানে একেবারে কাদা করে দিয়েছিল যেরকম দিয়েছিল। তো আর বাইরে গায়ের আসরে যে লড়েছে বলে সেই কথাটাই বলছি না, আমার দেখো বাইরে থেকো আরো দুবার আমি দর্শক সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটি কিন্তু হাই ভোল্টেজ যে জোড়া কনফার্ম, তো সেই জোড়া কনফার্ম হয়ে গেছে। তো সেই কার সাথে কার জোড়া কনফার্ম হয়েছে তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি এই ভিডিওর মধ্যে দিয়ে। তাই ভিডিওটি আপনারা কন্টিনিউভাবে দেখতে থাকুন। আর যদি আপনার এই চ্যানেলে হয়ে থাকেন নতুন, তো চ্যানেলটিকে ফটাক করে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি কিন্তু সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো বেশি কিছু কথা না বলে সে সরাসরি এখানকার যে কারা মালিক ওনার কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরি। তো নমস্কার। নমস্কার। আচ্ছা, সর্বপ্রথম একটু আপনার নাম পরিচিতিটা বলুন। আমার নাম রাজকুমার মাহাতো, গ্রাম 85, পোস্ট অফিস 85, থানা টামনা। আচ্ছা, তো আপনার কি কারা আছে? হ্যাঁ, কাড়া আছে। তো আপনার নাম তো কবু শোনা যায়নি। আমার বাবার নামে খেলা হয়, সেই কারণে আমার নাম নাই বোঝা যায়। আচ্ছা, আপনার বাবার নাম কি? মাগারাম মাহাতো। মাগারাম মাহাতো, খুব সুনাম ধন্য কিন্তু রসিক আছে। ওনার নাম কিন্তু সবাই জানে, চারদিকেই জানে। হয়তো এই রাজকুমারের নামটা জানতেও নাই, কিন্তু এখন থেকে এবারে ইনারও নামটা কিন্তু জানে যাবে। তো আপনাদের কারা এখন বর্তমানে কেমন আছে? মোটামুটি ঠিকই আছে। ঠিকই আছে। হুম। আচ্ছা, তো এই যে আপনাদের যে কাড়াটা আছে, তো এটা কি কোথাও কি জোড়া তোড়া হয়েছে নাকি গ্রামে করছেন? না না, গ্রামে করে নাই, বাইরে জোর করেছি। বাইরে জোড়া করেছেন? হুম। আচ্ছা, ক নম্বরে জোড়া করেছেন? 1 নম্বর। 1 নম্বর খেলছেন? হুম। দারুণ কাড়া আছে অবশ্য, 1 নম্বরে ওপেন চ্যালেঞ্জ লাগা কাড়া অবশ্য বটে। তো আপনার কাড়াটা তাহলে 1 নম্বরে যে খেলবে, তো সেটা কোন আসরে খেলছে? নডিহা আসরে। নডিহা আসরে। হুম। আচ্ছা, প্রাইজ কিরকম আছে? ওইখানে প্রাইজ আছে তোমার 51,000। 51,000। অফার তো পার আছে নাকি? অফার বলতে কোনো উল্লেখ নেই, তবে আসা যাওয়ার বাবদ যা যাবতীয় সান্ত্বনা হিসাবে কিছু একটা দিব বলেছে? সেই খরচাটা দেওয়া গল্প হয়েছে। আচ্ছা, তো কিন্তু মানে ধার্য করা হয়নি? ধার্য করা হয়নি। আচ্ছা, খুব ভালো। তো এই মাথা দিয়া দি বা না দিয়া এইসব কোনো? দেখো, মাথা দিয়া দির ব্যাপারটা ওরা বলেছে যে তোমাকে আনলেই এই কিছু মানে আসা যাওয়ার খরচাটা পাবে, তোমার কারা মাথা দেখ না দেখ, আচ্ছা আচ্ছা, এই ব্যাপারে গল্প ওঠে। না, অনেক জায়গায় সে অফার থাকে, বাঁধলে তো মাথা দিলে তো 10 না মিনিট না, লাগলে তো ওরকম কিছু ভাগালে নাই। তো এরকম কিছু বলি না না, ওইখানে জাস্ট পৌঁছালেই এরপরে দেখো কাড়ার ব্যাপার এমন হয়েছে আমার এক জায়গায় দেখো, এবারে এটা জেলা কমিটিকে কতগুলো মানুষে বলতেছিল যে তোমার কাড়ার শরীরটা ঠিক ছিল না, তাই ওইখানে মাথা দিল না। তো দেখো তোমার তো বলছে বাইরে কাড়া লাগাবো রে, গ্রামে লাগাবো রে। তো আর বাস্তবে আমার আশ্বিন মাসে গ্রামে পার হওয়ার পরে 2 মাস কাড়াটা অসুস্থ ছিল। আচ্ছা, সে আমার গ্রাম থেকে আমি আলাদা জায়গায় সরাইও রেখেছি, তবে কাড়াটা যাই হোক টুকু বাইগান ছিল, তো সেই বাইগাটাকেই আমরা নিয়ে দামদা আসরে পৌঁছাচ্ছিলি। আচ্ছা, দামদা। হ্যাঁ, তখন দামদা বড়াবাজার থানা। তো যাই হোক, সেই কারণে হোক আর জিসের কারণে হোক, তখন কাড়াটাই মাথা দিয়েছিল না। জাস্ট কোথায় কোন নম্বরে? সব জায়গায় 1 নম্বরই লড়াইছে। আমরা বাইরে গায়ে যেখানে মানে জবার লড়াইছে, 1 নম্বরই লড়াইছে। 1 নম্বর সাথে হ্যাঁ, সে যা হবে কবে। সে যা হবে কবে। আচ্ছা, তো ওখানে মাথা দেয়নি? না, ওইখানে জাস্ট মাঠটা একটুকু 2 ফুট পেরে আনছিল বাঁশটা থেকে, তারপরে মাথা নিচু করে কিন্তু বার হয়ে দিয়েছে। আচ্ছা, কাড়ার কাছেও যায় না। আগে সিলিন্ডার? আগে সিলিন্ডার। খাড়া দেখুক আর না দেখুক, মানে আগে সিলিন্ডার। আগে সিলিন্ডার। আচ্ছা, তো ওটা কার সাথে জড়া হয়েছিল? ওটা দামদাস সুপল মাহাতো। দামদা সুপল মাহাতো। হুম। খুব ভালো। তো এরপরে যে আপনার নডিহা আসরে যেটা জোড়া হয়েছে, তো সেটা আপনার কার কার সাথে? ওটা কেপি রাঙ্গাডি মতিলাল বাবু। কেপি রাঙ্গাডি মতিলাল। আচ্ছা, খুব পুরানো রসিক এবং বীর কাড়া বটে, কিন্তু বহুদিন থেকে লাগছে, বহু খিলাড়ি পুরানো কাড়া। তো ওনার সাথে আপনি ছেড়ে দিবেন? হ্যাঁ, ওর সাথে ছেড়ে তো বয়স হবে কি নাই? না, আমার কাড়া যখন ঘরে আসে নাই, আমি তো নতুন, মানে কাড়াটা যখন নতুন ছিল তখন নিয়েছি, তখন কিন্তু ওর কাড়া খুব চড়তি মরছিল, তখন লাগিয়ে বেড়াচ্ছিল। প্রাইজ এনেছিল যখন মানিক দিয়ে, সেই সময় আমাদের ঘরে যখন কাড়া নাই, তখন মানিক দিক থেকে প্রাইজ নিয়ে গেছে। তারপরে আমরা সেই কাড়াটাকে আনিয়েছি, করেছি। আমরা নতুন বয়স থেকে কাড়াটা পুষেছি। এখন ওর থেকে অনেক কমেই হবে। অনেক কম হবে। আর ধরুন ইনার কাড়া মিশিটি তো বহুদিন আগে মোটামুটি খেলে গেছে, আর দারুণ খেলা দেখাচ্ছিল। দারুণ খেলা, ওটাই সবচেয়ে ভালো খেলা। হ্যাঁ, সন্তোষ মাহাতোর সাথে যে খেলেছিল, দারুণ খেলেছিল। তারপর আরো আড়া ছাড়া খেলেছে, আঁকড়ো স্বপন বাবুর আসরও খেলেছে। মানে যেখানে সেরকম জড় নাই, সেখানে কিন্তু মতিলাল আছে। হ্যাঁ, তো আপনার সেই মতিলাল বাবুর সাথে যে লাগাচ্ছেন, তো আপনি প্রস্তুতি কিরকম নিয়েছেন? প্রস্তুতি আমার দেখো, ওই দামদা আসর থেকে
টুকু 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 নিয়ে ছিল, তো জাস্ট যা বলবে মানে তখন শরীর প্রবলেমের কারণে হোক আছে সে হোক কাড়াটা তখন থেকেই খেত নাই। তারপরে আমার এই ধানসুড়া আসরে একবার বড় বড় দেওয়ার গল্প ছিল, হ্যাঁ সেটা কথা যাই হোক উঠেছিল। হ্যাঁ কথা উঠেছিল। হুম, পরে বড় দেওয়ার গল্প ছিল, দিয়েও ছিলি, হ্যাঁ তো জাস্ট বোধব কাকার নিজের কাড়াটারই জোড় হয়েছিল না, হ্যাঁ আমার কাড়াটা জোড় হয়েছিল প্রায়। তারপরে নিতাই মাতো কানালি ওটাও বড় ছিল, ওটারও জোড় হয়েছিল। হ্যাঁ তো ওটা ভাবনা চিন্তা করে ওরা দেখলো যে যদি গ্রামের টারে বলছে জোড় না থাকে আর বাড়ির লারি যদি মেলা হয়, তাহলে বলছে আমার মেলার চাপটা নিয়ে কোনো ফায়দা হচ্ছে না, ফায়দা হওয়ার নিজেরটাই নিজের দেখতে রিজটা আসে নাই। হচ্ছে না। তখন ওই আমার সাথে যা জোড়া হয়েছিল তার সঙ্গে সে গল্প করে দেখলো যে আমারটার সাথে কি ছাড়বে, তাহলে বলছে ওরটা ক্যান্সেল করা হবে। হ্যাঁ তো ওইভাবে ওই কি নাম অভিজিৎ সিং সর্দার, সিং সর্দার। হ্যাঁ ওর সাথে ওই মানে ভূদেব কাকা গল্প সল্প করে আমার জোড়াটা ও সিলেক্ট করায়, আর ওর নিজের কাড়াটা ছাড়া হইলো, সেখানে আমি মানে আর আপনার কার্ডটা ক্যান্সেল। ক্যান্সেল করা হইলো। তো কিন্তু সেই প্রাইস তো কিন্তু আপনারটা যা ছিল সেটাই ধরে। হ্যাঁ প্রাইস কিন্তু ওটাই ছিল, আমারটাই যে 51 যেমন ধরা ছিল ওই 51টা কিন্তু ওর কাড়াটাই ধরে নিয়েছিল। হ্যাঁ কিন্তু আর যখন আপনারটা ছিল তখন ওরটা কম প্রাইস ছিল। হ্যাঁ তখন কম ছিল, 31 না কত ছিল। হ্যাঁ তো জাস্ট আমারটা ক্যান্সেল হলো, তখন ওই আমার প্রাইজটা ওনারাই নিয়ে নিয়েছে। তারপরে ওই তখন থেকে যা মানে তো তো এই একটু কার্ডটা তাহলে প্রস্তুতি কোথায় ছিল না এখন কোথায় আছে কার্ডটা? এখন আনিয়েছি, এখন আমার নিজের বাড়িতেই আছে। আচ্ছা আচ্ছা। ওই অসুস্থর মাধ্যমে তখন অন্য জায়গায় রাখা হয়েছিল, মামা বাড়িতে রেখেছিল। হ্যাঁ যাতে একটু ভালো থাকে, যদি হ্যাঁ। কোনো গোয়াল গুন্তন বা না নানা রকম তারপরে থাকে। দেখো এইখানে আমি অনেক চেষ্টা করলে হ্যাঁ। ডাক্তারি কবিরাজি অনেক বলে অনেক অনেক খরচা হয়ে গেল, কিন্তু ভালো হয়েছে না, ভালো হয়েছে না। ডাক্তার গুলো নিজে শুদ্ধা বললো, বলছে আনখায় আইনে লেগে গলিটাকে কাদা করে দিচ্ছ, আর আমার পয়সাও যাচ্ছে। পয়সাও যাচ্ছে, হ্যাঁ। তোমার জিনিস কাছে আমরা পেঁদায় চিকিৎসা করছি, সবটাই তো ভালোই বুঝতে পারছি, শুধু খাবারই খাইতো না মানে করাটা এরকম সবই ঠিক ছিল, আচ্ছা, খাবার না খাই খাই একদম শুকাই গেছিল। অন্য মালিক হলে দাম দেওয়া আসলে পৌঁছাতে পারতো না, কিন্তু তবু সেটা আমি যাই হোক বলে জবান দিয়ে জবান দেওয়া আছে যেহেতু। আর এখন দেখো দুদিনের মাধ্যমে তারাই কথাই জোড়াই পাবে, সেই হিসাবে পৌঁছানছিল। সুবেদ মাতো সেটা আমাকে মেলার পরেই বলছে যাবো, বলছে আমরা সবাই চিন্তা ভাবনা করলি যে কাড়াটার, বলছে ভিতরে ঠিক হয়নি, তোমরা অপরটা চিকন চাকন দেখতে পারলে নিয়ে চলে এলে, মন বলছে ভিতরে আর ঠিক হয়নি, তাই বলে আর সাহস খুলে আইলো না। আর কেউ কেউ বলছে যে মাথায় দিল না পিলি বোধ, যা যা পাচ্ছে বলছে। দেখো মাথা না দিলে যার মুখে যেটা বের হয় 10 জনের মুখ 10 রকম কথা, 10 রকম হবে। আচ্ছা, তখন ওই সবকিছু শুনলি বুঝলি, তারপরে নিজেও চিন্তা ভাবনা করে দেখলি হ্যাঁ, যে সেটা হতে পারে যেটা বলছে মানুষে, যে দেখো অপরটা এখন ভালো দেখতে পাইছে আমি নিয়ে চলে গেল। হ্যাঁ, পরে যে কারণে হোক দাদা মানে ওইখানে মাথা আমার দেয়নি। কাড়া মাথা নাই দিয়েছিল, তারপর থেকে এখন কোনো জায়গায় মানে নাই ঠেসা হয়। আচ্ছা। তো এখন আপনার সেখানে কতটা ভরসা মানুষকে খেলা দেখার? আমার তখন মানে যে আবেগটা কাড়াটা ছিল, হ্যাঁ, সেই আবেগটা যাই হোক অসুস্থর মাধ্যমে ছিল, হুম, আর সেই দৃশ্যটা ছিল। কিন্তু এখন অসুস্থ নয় আর কিছু নাই, এখন আলাদা ব্যাপারে দেখতে পাচ্ছি কাড়াটাকে। আচ্ছা, দেখো বাইরের সময় আমরাই করছি, হ্যাঁ, ওর পেছনে ঘুরছি, ও তো একটু আলাদা পরিবর্তনের দিক দিয়ে কিছু বুঝতেও পারছি। আচ্ছা, আচ্ছা, তো সেই হিসাবে ভাবছি যদি আমাদের কাড়া মাথা দেয় হ্যাঁ, তাহলে কিন্তু খেলা দুদর্শই দেখাবে, যেভাবে দেখা এসেছে আগে দিকে হ্যাঁ, সেইভাবে দেখাবে। মাথা যদি দেওয়া হয়েছে তো তো নডিয়া কমিটিকে এটা বলা হচ্ছে হ্যাঁ, যে দেখো আমার কাড়া লাজ লজ্জার কোনো ব্যাপার নাই, যেটা হয়েছে সেটা বলতে আমার কোনো সংখ্যা লাগবে না না। না সে তো বটে। আমার কাড়া এক জায়গায় যেহেতু মাথা দেয় নেই, সেই হিসাবে কমিটিটাকে বলা হচ্ছে যে আমার কাড়া আসরে ঢোকার সময় হ্যাঁ, যে ঢুকাতে কমিটির কাড়া দিল ছাড়ে, আমারটা জাস্ট ঢুকলো না ঢুকলো দেখতে পাই দিল ছাড়ে, সেই জিনিসটা যেমন নডিয়া কমিটি না করে, যেমন পজিশন নিতে দেয়। পজিশন নিতে দেয়। যদি আমার কাড়ার আমি মৌসুম ভালো বুঝতে পারি যে আমার সরসরাইন যাচ্ছে, যেভাবে যেত সেভাবেই যাচ্ছে, হ্যাঁ, আমি তাদেরকে গেটের থেকেই সিগন্যাল দিয়ে দেবো যে তোমরা ছাড়িতে পারো, আচ্ছা, আচ্ছা, এতটা আমি বলে দিচ্ছি। আর যদি আমার একটু খুটুমুটু হয়ে ঢুকছে, তাদেরকে সেই জন্য বলছে ওরাও তো দেখতে পাবে, অবশ্যই। তো সেই কারণে ওরকম পজিশনে যদি দেখতে পাওয়া যায় তাহলে যেমন কমিটির কাড়া একটুকু সেরকম ভাবে ছাড়ে, আমরা যেহেতু ধীরে 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 কাছাকাছি পৌঁছার পরে যেমন ছাড়ে। আর একবার কেন দেখো নডিয়া মেলা আসরে হয়েছিল, কি বলে কানাই মাতো সে আনেছিল, মানে ও জাস্ট ভালোভাবে ঢুকেছিল না ঢুকেছিল, কমিটির কাড়া পুচকে গেছিল বা পুচকান ছিল, কি একটা হয়েছিল, মাথায় দেওয়া হয়েছিল না। সেইভাবে বলছি যেভাবে নডিয়া মেলা কমিটি সেই লড়াই দেখাবার জন্যই তো মেলাটা ডাক দিলে এত জলদি, হ্যাঁ, অবশ্যই। ওদেরও যাই হোক কাড়াটার ব্যাপারে কিছু অসুবিধা বুঝতে পারছে সেই হিসাবে। তো আমি সেই জিনিসটা বলছি সে দাদাকে
যেমন ওরা ওদেরও মনের আশাটা মেটায়, আমারও মনের আশাটা যেমন মেটায়, আমারও এক জায়গায় মাথা দিই নাই, সেটা দেখার জন্য আমি যাই হোক ওইখানে জমা করেছি, ওইখানে কনফার্ম করলি। তো সেই জিনিসটা যে ওরাও যেমন ভাবে যে না ঠিকঠাক করে ছাড়িলে দু লোকেরই আশাটা মিটবে। আর যদি মেলার ডাক দিয়ে লড়াই না হয় তাহলে সেই কোনো দাম নাই, ওরা যত লোকে গাল দিবে গাল দিবে, ওদেরও কোনো দাম থাকবে না মেলাটা করে, আর ওরা কোনো ভালো মন্দ বুঝতে পারবে না কাড়াটার ব্যাপারে। ভালো মন্দ বুঝার জন্যই মেলার ডাকটা দিয়ে না, যে আমাদের কাড়াটার কি ব্যাপার হয়েছে কি নেই সেটা দেখার জন্যে। তো ওইটুকুটা দেখতে চাইলে সেরকম ভাবে যেমন কাড়াটা ওরাও ছাড়ে, আর আমিও সেইভাবে লেগে মানে মাঝামাঝি যাওয়ার ছাড়ে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা। তো তাহলে যথাসাধ্য মানে আপনাদের খেলাটা কবে হচ্ছে সেইটা বলুন। খেলাটা আমাদের 19 দিন। 19 কি চৈত্র না বৈশাখ? 19 চৈত্র। চৈত্র মানে তো দিনেই নেই না, কাল ছাড়া পরশু দিনেই। আচ্ছা, মানে বুঝতে পারছেন যে অবস্থা কিন্তু পুরো একবারে হয়ে গেছে, আসর গরম হয়ে গেছে, মানে দিনেই নেই আর কি। লজিক পুরা লজিক হয়ে গেছে। তো তাহলে দর্শককে কি বলবেন? দর্শক দাদাদের ভাইদের এটাই বলছি, যদি আমার কাড়া, আমি আগে কোনো কিছু বলছি না ভাইরা, যদি আমার কাড়া কোনো রকম মাথা দিয়েছে, গায়ে যেভাবে রোটার হয়েছিল সেইভাবে রোটারের রকমই কাজ করবে। সত্যি লাগা ক্ষেতকে মানে একেবারে কাদা করে দিয়েছিল যেরকম তো আর বাইরে গায়ের আসরে যে লড়েছে বলে সেই কথাটাই বলছি না, আমার দেখো বাইরে থেকে আরো দুবার আমি বার করেছি। কোথায় কোথায়? হেঁসলাতে একবার বার করেছিল, সিরকাবাদে একবার বার করেছিল। আচ্ছা, হেঁসলায় কতক্ষণ খেলা দেখাচ্ছিল? ওইখানে তোমার 38 মিনিট। 38 মিনিট যে খেলেছিলে, তারপর জয় না পরাজয়? না, ওইখানে পরাজয় হয়েছিল হেঁসলাতে। আর তারপরে সিরকাবাদে আধ ঘন্টা লড়েছিল, ওইখানে জয় হয়েছিল। সিরকাবাদে পরে আধা ঘন্টা লড়েছে, জয় হয়েছিল। আচ্ছা, তারপরে ওই জাস্ট গ্রামে করা হয়েছে, তার কোথাও পার করিনি। দামদা লেগেছিল, দামদা কিছু হয় না। ওইখানে জাস্ট আসর ঢুকেছে আর বেরিয়ে গেছে, কাড়ার কাছাকাছিও যায় না, কাড়া দেখেছে কিনা সেটাও বলতে পারছি না। আচ্ছা, তো আপনি তো এই যে করলেন, তো জোড়া কনফার্মের সময় আপনার বাবা ছিল না? মানে এটা তো কোনো অসুবিধা হবে না যে কথা দিলাম এবারে সেদিন যায় পৌঁছাইলাম নাই? না, ওরকম পজিশন কিচ্ছু হবে না। এটা আমাদের যাই হোক বন্ধুত্বপূর্ণ, আর আমি আগের আপডেটও বলেছি যেখানে যেখানে লড়াই করবো বন্ধুত্বপূর্ণ ভাবে লড়াই করবো। ওদের সঙ্গে সম্পূর্ণ বাইর থেকে ভিতর পর্যন্ত গল্প সল্প হয়ে গেছে, কারা অলরেডি আমার সেদিন পৌঁছবে, কোনো ইধার উধার হবে না। অসুস্থ থাকাকালীন আমি যদি বড়বাজার লিখতে পারি, এটা তো আমার সুস্থ জিনিস আছে, এটা তো আমি যখন তখন, আর এটা আমার কোনো ব্যাপার নাই। আর সেটাই না তো বলি, হয়তো আপনি ওনার ছেলে, আর ছেলে কথা দিলে এবার বাবা না লিখলে এরকম কিছু হবে না? ওরকম কিছু নেই, যা গল্প হয়েছে মানে যা জবান করেছি কমিটির সাথে সেই জবান রইবে। আচ্ছা, তো খুব ভালো আপনারা বুঝতে পারলেন যে ইনাদের যে জোড়া কনফার্মটা মতিলাল বাবুর সাথে হয়েছে, কিন্তু আসরটা হচ্ছে নডিয়া। দুটা হচ্ছে আপনার কোন থানার অন্তর্গত? নডিয়াটা ওদের পুরুলিয়া মুফস্সল আছে মনে হয়, পুরুলিয়া মুফস্সল। বা যাই হোক, আপনারা বুঝতে পারছেন যে নডিয়া বলতে যেখানে আপনার এই বছর খেলেছিল বাবলু বাবু, ওনার সাথে। তার আগে বছর খেলেছিল বেলমা আপনার কানাই মাতো। তো উনার ওই যে আসরটা হয়েছে সেই আসরে। আচ্ছা, তো আর বলার কিছু নাই। তো আমরা ভিডিওটা এখানে শেষ করছি। যদি আপনারা 19 চৈত্র যদি যেতে পারেন খুব ভালো, যদি না যেতে পারেন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন। এই চ্যানেলের মধ্যে আমি আপনাদেরকে সেই ভোরবেলা থেকে আপনাদেরকে আপডেট দিব, কখন ইনার কাড়া পৌঁছাচ্ছে কিংবা পৌঁছাচ্ছে না, কেমন খেলা দেখাবে, তার সমস্ত বিবরণ আমরা কিন্তু তুলে ধরবো। এরপরে আপনারা সেই মাগারাম বাবুর কাড়াটা দেখতে থাকুন বর্তমানে কীরকম প্রস্তুতি আছে। নমস্কার, ধন্যবাদ।